গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। অনেক দিন পর আবার এলাম তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে। ছোট্ট দেখে একটা ব্লগ করবো, এই গরমে একদম ভালো লাগছে না। যাই হোক, এখন বাজে 9:30। আমি উঠে গেছি অনেকক্ষণ। আমার গাছের জল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমার চা খাওয়া সব কিছুই কমপ্লিট। তো আমি গাছে জল দিয়ে এসে হাঁপিয়ে গেছি, এসে বিছানায় বসলাম। আর তখন ভাবলাম তোমাদের সাথে একটুখানি ইন্টারাক্ট করি, গুড মর্নিং বলি। তো সেই জন্য তোমাদের কাছে গুড মর্নিং বলতে এসেছি। আর দেখো, এই যে বুম্বা স্নান হয়ে গেছে। বুম্বার স্নান হয়ে গেছে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমার গাছে জল দেওয়া আছে। হ্যাঁ, ওর ছাদে গাছে জল দেবে, সেই জন্য স্নান করা হয়ে গেছে। এবার ও ব্রেকফাস্ট করবে, ঠিক আছে? তো চলো দেখাই তোমাদের যে আমার গাছের জল দেওয়া হয়ে গেছে, সেটা একটু দেখাই তোমাদেরকে। চলো দেখো ফ্রেন্ডস, আমার গাছের জল দেওয়া হয়ে গেছে। এই যে জল পড়ে আছে এখনো মাটিতে, এই যে দেখতে পেয়েছো? এই যে দেখছো, এই যে বুঝতে পারছো, এই যে জল। হ্যাঁ, এগুলো সব জল দিয়ে গেলাম আমি এইমাত্র। এই গাছের মাটি এখনও ভেজা। তো এই হলো আমার গাছ। এই গাছে অনেকটা আমাদেরকে দেয়, প্রোটেক্ট দেয়। মানে ব্যালকনিতে বেরোতে পরে এত রোদ, হ্যাঁ, রোদেও অনেকটা প্রোটেক্ট দেয়। আর একটা ব্যালকনির গাছগুলোও বেশ, গোটা ব্যালকনি ভরে গাছ লাগিয়েছি, তো ব্যালকনিটা একটু ঠান্ডা থাকে, একটু রোদের থেকে একটু বাঁচোয়া। দেখো, এই দেখো আমার কারিপাত্তা গাছ। এই ব্যালকনিতে একটা বড় কারিপাত্তা গাছ হয়েছে। এটা জানো, এইটুকু ছিল গাছটা, জাস্ট এইটুকু। সেই গাছটা এতদিনে এত বড় হয়েছে। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আমার হাইট ছাড়িয়ে ওই এই রেলটান পর্যন্ত এসে গেছিলো, এত পর্যন্ত এসে গেছিলো। সেটাকে আমি কেটে দিয়েছিলাম। কেটে দেওয়াতে আবার পাতা পাতা বেরিয়েছে, বেরিয়ে এই হাইট হয়ে আছে। আর এই গাছ, এই যে গাছটা দেখছো, এটা আমার নিচের ব্যালকনি। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচের ব্যালকনিতে লাগানো আছে একটা গাছ, টবে, মানে বালতির মধ্যে। এটা সেই অরেঞ্জ কালারের ফুলগুলো হয় না, থোক 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 থোক, সেই ফুলের গাছ। গত বছর দিয়েছিল, 4-5টা থোক দিয়েছিল, তারপরে আর দেয়নি। তারপরে আমি কেটে দিয়েছিলাম, দিয়ে আবার বেরিয়েছে পাতা, বেরিয়ে ওর নিচ থেকে ওপর চলে এসছে, ওপরে চলে এসছে। এই গাছটা বেয়ে বেয়ে ওপরে চলে এসছে। দেখি এবছর কি ফুল দেয়। তো চলো তোমাদের ওই ব্যালকনিটা দেখো, ওই দেখো, ওই ব্যালকনিটা তোমাদের দেখাচ্ছি। কত তোমরা দেখেছো আমার ভিডিওতে, অনেকবার দেখেছো। আর ওই ব্যালকনিটা আমার অনেকটাই সেভ হয়ে গেছে, গাছে 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 সেভ হয়ে গেছে। তো চলো এবার অন্য কিছুতেও যাই। দেখো ফ্রেন্ডস, আমি আমার এই ব্যালকনিতে নিয়ে এলাম। দেখো এইটুকু টবে, দেখো দেখেছো, এইটুকু টব, এই যে ছোট্ট কালো মতো, এইটুকু টবে আমি মানি প্ল্যান্টটা লাগিয়েছি। দেখো উপরের দিকের পাতাগুলো কি বড় বড় হয়েছে, দেখেছো? আর নিচে কিন্তু একদম ছোট ছিল, নিচের দিকের পাতাগুলো দেখো একদম ছোট ছিল। দেখো, এই দেখো এইটুকুটুকু পাতা ছিল। আর যে উপর দিকে গেছে দেখো কত বড় পাতা, দেখেছো? আর এটা হচ্ছে বাম্বু গাছ, লাকি বাম্বু। এই পাতাটা হচ্ছে লাকি বাম্বু। এটা হচ্ছে বেলি ফুলের গাছ। এই যে এইটা হচ্ছে বেলি ফুলের গাছ। আর তো বাকি তোমরা জানো। এই বড় বড় গাছ দুটো আমাকে অনেক প্রোটেক্ট করে। ঝাউ গাছটা, তারপরে এই লাল ফুলের এই লাল পাতার গাছটা। এইখানেও একটা কারি পাতা হয়েছে, দেখো, এই দেখো, এই ব্যালকনি তো একটা কারি পাতার গাছ হয়েছে। এটাও অনেক বড় হয়েছিল, আমি কেটে দিয়েছি। আর এটা হচ্ছে অরেঞ্জের গাছ, কমলা লেবুর গাছ। এটা বীজ থেকে হয়েছিল। এই গাছটা হচ্ছে তোমার বেরিয়েছে, বীজ ফেলে হয়েছে। এটা হচ্ছে সবেদা, সবেদা, হ্যাঁ সবেদার গাছ, বীজ থেকে হয়েছে। দেখো এইটা ফেলে দিয়েছিলাম, এটা হচ্ছে লাল আঙুরের গাছ, লাল আঙুরের বীজটা ফেলে দিয়েছিলাম। এটার মধ্যে লাল আঙুর হয়েছে, গাছ হয়েছে একটা, এই যে লাল আঙুর। তো এই সব আমি করতে থাকি ঘরে বসে বসে, টুকটুক টুকটুক করে। একটু গাছের পরিয়ে দেখালাম তোমাদের আজকে। চলো, কার কাজ তো আছে, ঘরের বিছানা ঝাড়া, ঘর এই করা সেই করা, ওগুলো তো আছেই সবারই। আমি ভাবলাম আজকে একটু গাছের ব্যাপারগুলো তোমাদের দেখাই। এই দুটো ব্যালকনির আরও আছে, ওপরে 3তলার ব্যালকনিরও গাছ আছে, নিচে একটা ঘর আছে সেই ব্যালকনিরও গাছ আছে। নিচের ব্যালকনিটা দাঁড়াও দেখাই, একটু এখান থেকে দেখা যাবে। চলো, এই দেখো নিচের ব্যালকনিটা, ওই দেখো, ওই ওই যে ওখানে আছে লাল কাগজ ফুলের গাছ। তারপর একটা ওই যে পাতাবাহার গাছ, আর একটা ওই দুটো পাতাবাহার গাছ আছে নিচের ব্যালকনিটা। এটা যে ওপরেরটা, এটা হচ্ছে নিচেরটা। ওইখানেও গাছ আছে, প্রচুর গাছ আমার। তো আমার কাস্টমাররা এসে জিজ্ঞেস করে যে দিদি, তোমার এত গাছে তুমি এগুলো মেনটেন কে করে? বললাম আমি আছি মালি, আমি তো সব মালি, আমি মালি সব। হ্যাঁ, তো আমিই দিই সব জল, গাছের জল, আর কে দেবে বলো? তো চলো, গাছ আমার ভালো লাগে, গাছ নিয়ে থাকি, এটাই আমার ভালো লাগে। তো চলো এবার যাই অন্য কিছুতে দেখি। চলো ফ্রেন্ডস, আজকে হচ্ছে স্যাটারডে, মানে শনিবার।
তোমাদের আমি একটু আমার রান্নাটা দেখাই। মাসির রান্না হয়ে গেছে। হ্যাঁ, রান্না হয়ে গেছে, দেখো কমপ্লিট, গ্যাস পোছা একদম কমপ্লিট। তো আমি তোমাদের একটু রান্নাটা দেখাই। আজকে শনিবার, ঠিক আছে? তো শনিবারের মধ্যে হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে আমার ছোট ছেলের চিকেন স্টু আর রাইস আর স্যালাড। এটা খাবে। এই যে স্যালাড মাছি কেটে রেখে দিয়েছে, এই যে স্যালাড ঢাকা দেওয়া আছে। এই দুটো হলো আমার ছোট ছেলের, ঠিক আছে? আর এইখানে হলো, এইটা হলো কোনো একটু কিছু বাটা মনে হচ্ছে, বাটা। এটা হলো লতি, আর এটা হলো ইঁচড়। হ্যাঁ, এইটা হলো আমার হাজব্যান্ডের। আর টক ডাল, এই যে টক ডাল। এই 4টে আইটেম হলো আমার হাজব্যান্ডের। আচ্ছা, আমার জন্য করেছে একটা মাছ আর ডাল নেবো এখান থেকে একটু। আর বোম্বার জন্য চিকেন, এই যে বোম্বার জন্য চিকেন। বোম্বার চিকেনটা এরকম লাল ঝোল। আর বোম্বার জন্য ডাল। হ্যাঁ, বোম্বার চিকেন আর ডাল। আর আমার ডাল আর মাছ, এই চিকেন এখান থেকে একটু ইঁচড় নিয়ে নেবো। আর আমি লতি খাই না, আর এই বাটাও নেব না, আমি এগুলো খাই না। তো আমার ডাল, ইঁচড় আর মাছে আমার হয়ে যাবে। আর ছোটো ছেলের হচ্ছে, এই যে বললাম তোমাদের, চিকেন স্টু আর স্যালাড। এই যে স্যালাড রেডি করা আছে, কেটে দেবো। তো যাই হোক, তোমাদের দেখালাম। রান্না ঢাকবো এখন, এগুলো সব ঢেকে দেবো রান্নাগুলো। আর রান্না কমপ্লিট, মাসি বেরিয়ে গেছে, মাসি গেছে অন্য কাজে। তো তোমাদের দেখালাম একটু, চলো টাটা। ফ্রেন্ডস, দেখো তোমরা আমার ঠাকুরঘর দেখেছো, এই যে দেখাচ্ছি। এই যে ঠাকুরঘর থেকে সিঁড়ি থেকে নামলাম। আর এই দেখো, ঘরে কিন্তু ইঁদুর এসছে। ইঁদুরের এটা বার করে রেখেছি। ইঁদুর কালকে নিয়ে যেতে ভুলে গেছি। তো ইঁদুরের এটা নিয়ে যাব। ইঁদুর এসে টেবিলে রাখা ফল ঠল এগুলো সব খেয়ে নিচ্ছে। আর আমি তোমাদের বলেছিলাম না, আমার ওই পার্লারটা থেকে যেসব জিনিসগুলো নিয়ে এসেছি সেই দিয়ে একটা ঘর করব, কাচের কাজ। তোমাদের দেখিয়েছিলাম, দেখো এই ঘরটা মোটামুটি এই পজিশানে এসছে। এখনও অনেক কাজ বাকি, একটু তোমাদের দেখালাম। এই দেখো, এই যে 4টে আমার ফল সিলিং করা ছিল, ওই পার্লারটাতে ফল সিলিং করা ছিল। সেই তার এই কাঠগুলো চলে এসছে, এই যে শাল কাঠ, দেখেছো? এই শাল কাঠগুলো লাগিয়ে ফেলেছি এখানে। আর ওখানে ওই পার্লার থেকে যে কাচগুলো এসেছিলো, বড় কাচের দরজা ছিল, সেই কাচের দরজাটা এইখানে লাগবে, এই এটাতে লাগবে। আর এই জানালাগুলো করেছি, জানালাগুলোতে লাগবে। এখানে সেল করে দেবো কাচের, এখানে সেল করে দেবো। আর যেসব প্লাইগুলো এসছে, অনেক প্লাই আছে, দেখালে তোমরা লণ্ডভণ্ড হয়ে আছে। দেখো, দেখেছো কত জিনিস? ওই দেখো প্লাইগুলো সব রাখা আছে এখানে, একদম কাবার কাজ হয়ে আছে। এইখানে যে প্লাইগুলো আছে, সমস্ত প্লাইগুলো এই দেয়ালে লাগিয়ে দেবো মিস্ত্রি দিয়ে। দেয়ালে লাগিয়ে দেওয়ার পর ওয়ালপেপার লাগিয়ে দেবো। ওপরেও প্লাই লাগবে, ওই ওপরটাতেও প্লাই লাগবে, আর এই কাঠের নিচ থেকেও প্লাই লাগবে। তো উপরে যেসব যে জায়গাটা আছে খালি, ওইখানে যত লণ্ডভণ্ড আছে সব ঢুকিয়ে দেবো। তাহলে কি হবে, ওপর থেকে একটু গরমটা কম নামবে। হ্যাঁ, তারপরে এই ফিনিশিং যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। এখন আপাতত এই যে একটা জানলা ছিল এখানে, ঠাকুরঘরের জানলাটা আপাতত বন্ধ করে দিতে হয়েছে। এইটা লাগানোর জন্য, এই কাঠগুলো লাগানোর জন্য বন্ধ করে দিতে হয়েছে। তো চলো, এই যে একটা গ্রিল লেগে গেছে জানলাটাতে। আমার তুলসী, এই যে ব্যালকনিটা জল পাস করার জন্যে এটাকে উঁচু করতে হয়েছে, কারণ বৃষ্টি হলে জলটা যাওয়ার জন্য এখানে পাথর ভেঙে যাবে আমার, ঠিক আছে? বাইরে আমার পাথর লাগানো আছে, ওয়ালে ঢোলপুরি পাথর লাগানো আছে। তো তো আমি যদি নালি বার করতে যাই তাহলে পাথরগুলো ছেড়ে যাবে। সেই জন্য এই জায়গাটা, বারান্দাটা উঁচু করতে হয়েছে। করে এই যে বিট করে দিয়েছে, জলটা এখান থেকে বেরিয়ে যাবে। আর এখানে দরজা লাগবে। তো চলো, এটুকু তোমাদের এই পজিশানটা দেখালাম। আর কমপ্লিট হলে আবার দেখাবো, ঠিক আছে? এখন এই জায়গাটা পুরো কাবাডি হয়ে আছে। এই যে সোফাটা ঢেকে রেখেছি, তার উপরে অবস্থা দেখো। আমার গাছগুলো একদম অসহায় হয়ে এদিক ওদিক পড়ে আছে। এই যে গাছগুলো, এগুলোকে একটা স্ট্যান্ড বানাতে দিয়েছি, লোহার বড় স্ট্যান্ড বানাতে দিয়েছি। স্ট্যান্ডের উপর তুলে দেবো সব, এই সেলফের মতো হয় না, তো সেলফের মতো স্ট্যান্ড বানাতে দিয়েছি। ওই স্ট্যান্ডের ওপর গাছগুলো সব রেখে দেবো। ওটা এখনও আসেনি, আসবে। তো এই হলো আমার এই কাবাডিখানা। এই যে দেখো কী অবস্থা, দেখো এখানটা পুরো খালি করতে হবে। আমার দোলনা খুলে পড়ে রয়েছে। তো এই জায়গাটা প্রচুর কাজ আছে। এখন আপাতত তোমাদের একটু ঘরটা দেখালাম। পার্লার থেকে যেসব জিনিসগুলো এনেছি সেইটা দিয়ে মোটামুটি করছি, সেগুলো কাজে লাগিয়ে দেওয়ার জন্য এই ঘরটা হলো। তা মানে ওইগুলো কাজে লাগানোর জন্য আমাকে খরচা করে ঘরটা করতে হলো আবার। এই হলো মেন ফ্যাক্ট। তো চলো টাটা। চলো ফ্রেন্ডস, দেখাই তোমাদের। এই যে মাসি ঘর মুছছে। আর বোম্বা কী করছো বাবা? বোম্বা ব্রেকফাস্ট করছে। বোম্বা ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট করছো তো? হ্যাঁ,
হ্যাঁ রানি ও টেবিলে বসেই ব্রেকফাস্ট করে, টেবিলে বসেই লাঞ্চ, টেবিলে বসেই ওর ডিনার, সব কিছুই ওর টেবিলে বসে হয়। তো চলো বন্ধুদের হাই করে টাটা করে দাও, বলো আমি ব্রেকফাস্ট করছি। বাস ব্যাস ব্যাস। ফ্রেন্ড দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে। আমি একটু পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো কমপ্লিট করে একটু তোমাদের কাছে দেখাচ্ছি। ব্যাস, এই দেখো আমার কৃষ্ণ। অনেকবার দেখেছি, আমার ব্লগে অনেকবার দেখিয়েছি, তো তবুও ঠাকুর ঘর দেখতে তো অসুবিধা নেই। এটা এইখানে সরস্বতী ঠাকুর রয়েছে। অনেকগুলো আমার কী বলে ঠাকুরের। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো বিকেলবেলা হয়ে গেছে, এই যে আমার চা চলে এসছে। এই যে চা দেখতে পেয়েছো, এই চাটা খাবো, চা খেয়ে রেডি হব হয়ে একটু নিচে যাব, নিচে আমার পার্লারে। ব্যাস, তারপরে সন্ধ্যা হবে, দিন কাভার। এই আমার কিন্তু সকালে আর বিকালে দুবেলায় কিন্তু ব্ল্যাক টি দেখাতে পাচ্ছি, দাঁড়াও। এই হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, দুবেলায় কিন্তু আমি ব্ল্যাক টি খাই, দুধ চা খাই না। দুধ চা খেতে ভালো লাগে আমার, বাট দুধ চা খেলে কি হয় বলো তো, খুব অম্বল হয়ে যায় আমার, সেজন্য দুধ চা খাই না। আর আজকে আমি কোথায় বসেছি, কোথায় শুয়েছি দুপুরবেলা দেখছো? নিচে। এই যে এসি চলছে ওপরে, এই দিকটা এসি চলছে, আর আমি এইখানটায় শুয়েছি। সেই ঠান্ডা শানটার মধ্যে হাওয়াটা পড়ছে, আর শানটা আমার গায়ের গরমে গরম হয়ে গেছে, আমার মেঝেটা। তো আমি এখানেই আমার মেঝেতে শুতেই আমার বিছানা তো মানে এসি চললে বিছানাটাও তো গরম হয় না, তবু ভাবি নিচেরটাই শুই। জানি না ঠান্ডা ফান্ডা লেগে যাবে কি না। খেয়েছো? কি খেয়েছো? কফি। কফি? এখন তুমি ওটস খাবে? আচ্ছা ঠিক আছে। বোম্বা বললো আমি কফি খাওয়া হয়ে গেল, বোম্বাকে কফি দিল মাসি, এবারে ওটস খাবে। চলো বন্ধুরা, আমি ব্লগটা আর কতক্ষণ টানবো জানি না। যদি বিকেলবেলা কাস্টমার আসে দেখা, আমি ওখানে সেরকমভাবে পার্লারের ভিডিও কম করি, যেটুকু দিই শর্টসেই দিই, আর বাকি পার্লারের ভিডিও করতে ইচ্ছা করে না। এখানেই তাহলে শেষ করে দিই, আর তেমন কিছু দেখানোর নেই। আজকে হাজব্যান্ডের ছুটি, আজকে বোধ হয় ফোর্থ স্যাটারডে ছুটি। ও রুমে বসে বসে, ওর রুমে বসে বসে চা গান শুনলো, ঘুমালো। এখন ওই মাসি চা এসে চা দিল, তো এক জায়গাতে বসেই চাটা খাই, তো সেই জন্যে আজকে আবার এখানেই দিয়ে গেল মাসি। আমরা চলো এখানেই খেয়ে নিই, আর কি আছে। আর বুড়ো বয়সে এক জায়গায় বসে চা খেতে হবে, এক জায়গায় থাকতে হবে, তার কি কোনো মানে আছে বলো? চলো, তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? চলো রাখলাম। দেখো ফ্রেন্ডস, এই যে আমি ঘরে বসে, এই যে আমি ক্যামেরাতে দেখছি, এই যে একটা আইব্রো হচ্ছে, আর এই যে আমার কর্তামশাই গাড়ি বার করেছে, বেরোচ্ছে। হ্যাঁ, আর এই ক্যামেরাটা না খারাপ হয়ে গেছে, এখানে আর একটা ক্যামেরা লাগাতে হবে। এই দেখো গেট বন্ধ করছে, গাড়ি বার করে বেরোচ্ছে। একটু তোমাদের সাথে শেয়ার করলাম, যদিও পিকচারটা, ক্যামেরাগুলো একটু পুরনো হয়ে গেছে, তো অনেক দিনের পুরনো হয়ে গেছে ক্যামেরাগুলো, পিকচারটা একটু ঘোলা ঘোলা আসছে, তো আমার দেখতে অসুবিধা হয় না। চলো এখানেই রাখলাম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।